রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর ছেলে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিস্তর আলোচনা। তার এমন কর্মকাণ্ডে প্রশ্ন তুলতে ছাড়ছে না খোদ তার দলের এই সদস্যরা। এবার সার্জিসের সেই শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। স্ট্যাটাসে পিনাকি লিখেছেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে। বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই 5%-এর প্রতিনিধি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি সেই 5% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করব এমন প্রশ্ন তুলে নিজেই তার জবাব দেন পিনাকি। লেখেন, তাদের স্বার্থের রাজনীতি করব, তার বাইরে নয়। হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো, কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করব। পিনাকি লেখেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ করে তোলেনি, লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিল এক রিকশাওয়ালা, রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়েছিল সেই ছবি দেখে। স্ট্যাটাসের শেষ অংশে পিনাকি লেখেন, আমি সার্জিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম। উনাকে ওই স্যালুট দেওয়া অবস্থায় রিকশায় দাঁড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা, কি